মাত্র 11টি প্রশ্ন। হ্যাঁ, মাত্র 11টি প্রশ্ন ভালো করে পড়তে হবে। একদম ফাইনাল লাস্ট মিস সাজেশন, মাত্র 11টি প্রশ্ন। তোমাদের আগের পেপারগুলো সাজেশন দিয়েছি, মেজর 5, 6 এই পেপারগুলো সাজেশন দিয়ে দিয়েছি। এখন তোমাদের যে পেপারটা সাজেশন দেবো মেজর 7 নম্বর পেপার। কাজের জন্য তোমরা প্রথমে ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে গিয়েছো, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অর্থাৎ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, 4th সেমিস্টারে এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট অনার্স নিয়ে, তোমার জন্য আজকের সাজেশন দেবো মেজর 7 অর্থাৎ 7 নম্বর পেপারের সাজেশন। তো এই পেপারে তোমাদের নাম রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। পেপারের নাম কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তো এই পেপারে যে প্রশ্নাবলী পড়তে হবে 11টা প্রশ্ন, ভালো করে লিখে নাও। প্রত্যেকটা প্রশ্ন আমি বোর্ডে দেখা তুলে দেবো, অবশ্যই মন দিয়ে শুনবে। আর উত্তর যারা সংগ্রহ করবে নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবে, উত্তরের পিডিএফ সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে। তো চলো প্রশ্নগুলি লেখো। এক দাগের প্রশ্ন যেটা বলবো লেখা তুলে দিচ্ছি, দেখো। অন্তর্ভুক্তিমূলক সমাজ বলতে কি বোঝো? অন্তর্ভুক্তিমূলক সমাজ দৃষ্টিতে কোন কোন উপাদান প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করো। অথবা ঘুরিয়ে রাখতে পারে, বলে দেখে নাও, লেখা তুলে দিচ্ছি। অন্তর্ভুক্তিকরণের ধারণা দাও। অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রয়োজনীয় উপাদান সম্পর্কে আলোচনা করো। অথবা ঘুরিয়ে রাখতে পারে। পরবর্তী প্রশ্ন 2 দাগ। 2 দাগের প্রশ্নটা একটু লিখে নাও। অন্তর্ভুক্তিমূলক সমাজের গঠনের প্রথাগত সংস্থাগুলির ভূমিকা সংক্ষেপে লেখো। পরবর্তী প্রশ্ন 3 দাগ, লিখে নাও। শিক্ষা হলো সামাজিক অন্তর্ভুক্তিকরণের প্রধান হাতিয়ার, ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন 4 দাগ। 4 দাগের প্রশ্নটি একটু লিখে নাও। তপশিলি জাতি ও তপশিলি উপজাতি কাদের বলা হয়? এদের সামাজিক অন্তর্ভুক্তিকরণের শিক্ষার ভূমিকা লেখো। ঠিক আছে, এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশি বেশি ও স্টার মারো। অবশ্যই আমি মনে করছি তোমরা প্রত্যেকে যত্নসহকারে পড়বে, এটা আমি মনে করছি, কারণ এই প্রশ্নগুলি বাধ্যতামূলক প্রশ্ন। তোমরাই বিবেচনা করো প্রশ্নগুলি ইম্পর্টেন্ট লাগছে কিনা বা গুরুত্বপূর্ণ লাগছে কিনা। ঠিক আছে, কেউ এড়িয়ে যাবে না, প্রত্যেকটি প্রশ্ন ভালো করে যত্ন সহকারে পড়বে। ওকে, আর উত্তর সংগ্রহ করতে চাইলে আগে বলছি এখনো বলছি, নিচে দেওয়া নম্বর পাশে দেওয়া রয়েছে, এই নম্বরে কন্ট্যাক্ট করো। আমার নিজের লেখা নোটস তোমরা সংগ্রহ করতে পারবে। আমি লেখক শোভন স্যার, আমার নিজের লেখা নোটস তোমরা সংগ্রহ করতে পারবে, একদম কম্পিউটার টাইপিং নোটস। আশা করছি বলতে পারলাম। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগ। 5 দাগের প্রশ্ন দেখো। সেরিব্রাল পালসি। সেরিব্রাল পালসি কি? সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি লেখো। পরবর্তী প্রশ্ন 6 দাগ, লিখে নাও। প্রতিবন্ধকতার সামাজিক বর্জনের একটি কারণ ও ফলাফল আলোচনা করো। তাহলে এক কারণ করতে হবে আর ফলাফলও করতে হবে। আশা করছি বলতে পারলাম। পরবর্তী প্রশ্ন লেখো। অন্তর্ভুক্তি সমাজ গঠনের যে কোনো দুটি গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন 8 দাগ। দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যাগুলি ব্যাখ্যা করো। প্রশ্নগুলি দারুণ দারুণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে স্টার মেরে নাও। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 9 দাগ। শান্তিপূর্ণ। শান্তিপূর্ণ সহাবস্থান বলতে কি বোঝো? এই প্রসঙ্গে শিক্ষার ভূমিকা আলোচনা করো। অথবা ছাত্রদের ভূমিকা থাকতে পারে ঘুরিয়ে, কিন্তু প্রশ্নগুলি দেখে নাও, পরে লেখা তুলে দিচ্ছি। পরবর্তী প্রশ্ন বাধা। বাধা মুক্ত পরিবেশের তৈরিতে স্কুল ও সমাজের ভূমিকা আলোচনা করো। বাধা মুক্ত পরিবেশের তৈরিতে স্কুল ও সমাজের ভূমিকা আলোচনা করো। এখানে একটা তোমাদের কথা বলি, স্কুলের ভূমিকা এটা কিন্তু করবে কিসের না, পরিবেশের তৈরি স্কুলের ভূমিকা, আর সমাজের ভূমিকা এটা কিন্তু অবশ্যই দুটো আলাদা আলাদা করে ব্যাখ্যামূলক তোমাদের পড়তে হবে। আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগ। আমি তোমাদের বলেছিলাম 11টা প্রশ্ন দেবো, তো 11টাই দিচ্ছি। আর
তোমাদের সাথে 5 নম্বরের প্রশ্ন কিছু দিয়ে দেবো, সম্ভাব্য প্রশ্ন। 5 নম্বরে আমি 11টা প্রশ্ন উল্লেখ করেছি, কেবলমাত্র বড় প্রশ্ন রচনা করবি 10 নম্বরের জন্য। 10 নম্বরের জন্য 11টা প্রশ্ন দিচ্ছি, আর 5 নম্বরের জন্য ওই 11টা প্রশ্ন দেবো। অবশ্যই ভালো করে পড়বে, দেখবে এই প্রশ্নগুলি পড়ে গেলেই সমস্ত প্রশ্ন কমন। আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন করতে হবে না, এই প্রশ্নগুলি পড়লেই সমস্ত প্রশ্ন কমন। চলো 11 দাগ। 11 দাগের প্রশ্ন আছে শান্তিপূর্ণ সহাবস্থান। শান্তিপূর্ণ সহাবস্থান গঠনের শিক্ষার ভূমিকা আলোচনা করো আর ছাত্রদের ভূমিকা উল্লেখ করো। এটা কিন্তু তোমাদের কিন্তু করতে হচ্ছে। কি বললাম? শান্তিপূর্ণ সহাবস্থান গঠনের শিক্ষার ভূমিকা আর ছাত্রদের ভূমিকা, এটা কিন্তু করতে হবে। ছাত্রের ভূমিকা আগে বলে দিয়েছিল কিন্তু, তাহলে এটা কিন্তু অবশ্যই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, এবারে কিছু সম্ভাব্য 5 নম্বরের প্রশ্ন দিচ্ছি, অবশ্যই করবে, রিস্ক নেবে না। তোমাদের 5 নম্বরের প্রশ্ন কিছু পড়ে, তার জন্য কিছু প্রশ্ন লিখে নাও, ঠিক আছে? 5 নম্বরের প্রশ্ন অনেকে মনে করছে যে বড় বড় নোট পড়তে হবে, না। আমার লেখা নোট 5 নম্বরে থাকে হাফ পেজ, হাফের থেকেও কম, অর্থাৎ এইটুকু লেখা, এইটুকু করে ছোট রকম লেখা। আর 10 নম্বরের প্রশ্ন যে ব্যাখ্যামূলক আছে 1 পেজ করে। আমার লেখা লিখলে, অর্থাৎ আমাদের লেখার নোট এমন লেখা, ভাষাগত এতটাই সহজ সরল ভাষা, আর যে প্রফেসর বা যে খাতা ছাড়বে সে উপকৃত হয়ে কম লেখায় বেশি নম্বর দিয়ে দেবে। সে বলছি আবল থাবল ইউটিউবার শিক্ষকদের কাছ থেকে না নোট দিয়ে হয় টেক্সট বই পড়ো, আর না হলে আমাদের মতো লেখকের কাছ থেকে নোট নাও। আশা করছি বোঝাতে পারলাম। ওকে, পরবর্তী প্রশ্ন লিখে নাও 1 দাগ। 5 নম্বরের প্রশ্ন, 1 দাগের প্রশ্ন দেখো। অন্তর্ভুক্তিকরণের যে কোনো 5টি বাধা উল্লেখ করো। অন্তর্ভুক্তিকরণের যে কোনো 5টি বাধা উল্লেখ করো। ওকে, প্রশ্নগুলি ভালো পড়তে হবে, বেশি করে মারো। পরবর্তী প্রশ্ন, অন্তর্ভুক্তি ভিত্তি হিসাবে বর্জন কিভাবে গুরুত্বপূর্ণ সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিখন অক্ষমতার 5টি কারণ উল্লেখ করো, সাথে সাথে সমস্যাগুলিও অবশ্যই করবে। পরবর্তী প্রশ্ন লেখো, শ্রবণ প্রতিবন্ধকতা যে কোনো 5টি সমস্যা উল্লেখ করো, সাথে সাথে প্রকারভেদ। পরবর্তী প্রশ্ন, অক্ষমতার ধারণা দাও, এর প্রকারভেদগুলি উল্লেখ করো, সাথে সাথে 5টি সমস্যাও করে যাবে। পরবর্তী প্রশ্ন, অক্ষমতা ও বিকলাঙ্গতার মধ্যে পার্থক্য নির্দেশ করো। আচ্ছা, এটা আমি মিস্টেক করেছি, একটু বলে দিই। অক্ষমতা ও বিকলাঙ্গতার মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, 8 দাগ। লিঙ্গ ও যৌনতার মধ্যে পার্থক্য বা ধারণা দাও থাকতে পারে। আমি ধারণা করে রেখে দিয়েছি, লিঙ্গ ও যৌনতার মধ্যে পার্থক্য থাকতে পারে কিন্তু, আবার ধারণা দাও থাকতে পারে কিন্তু, বা ব্যাখ্যা করে থাকতে পারে। পরবর্তী প্রশ্ন, বহু গোষ্ঠীমূলক সমাজের যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো, অথবা ঘুরিয়ে থাকতে পারে, লিখে নাও অথবা করে। বহু গোষ্ঠীমূলক সমাজের জন্য শিক্ষার ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, অন্তর্ভুক্তিকরণের পথের অন্তরায়গুলি কি কি, এইগুলো পড়বে। দারুণ দারুণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের এনজিও গুলি, কিগুলি না, এনজিও গুলির ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সকলের জন্য শিক্ষা, কিসের জন্য শিক্ষা? সকলের জন্যই শিক্ষা। হ্যাঁ, ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, থাকতে পারে 5+5 এরকম থাকতে পারে, অথবা ডাইরেক্ট 10 থাকতে পারে। এই প্রশ্নগুলি ভালোভাবে পড়ো, সমস্ত প্রশ্ন কমন। আশা করছি বোঝাতে পারলাম। তো ভিডিওটি বেশি বড় করবে না, এই করে প্রশ্ন ছিল তোমাদের। 11টা প্রশ্ন বলছিলাম, আর এই 11টা করে প্রশ্ন আমি দিয়ে দিলাম, ভালো করে পড়ো, অবশ্যই তোমরা উপকৃত পাচ্ছ এবং লাভবান হবে। তো ভিডিওটি বেশি বড় করবে না, সবাইকে বলছি লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো। আর পরীক্ষার আগের দিন ফলো রেখো, এর থেকে আরো প্রশ্ন কমিয়ে বলবো। পরীক্ষার আগের দিন আমি ভিডিও করব, তোমাদের ইউনিভার্সিটি নোটিশ পেয়ে গেলে বা তোমাদের রুটিন পেয়ে গেলে, তোমাদের কবে পরীক্ষা হচ্ছে, প্রত্যেকটা পরীক্ষার আগের দিন আমি প্রত্যেকের সাজেশন যথাসময় বা নির্দিষ্ট সময়ে আমি তোমাদেরকে দিয়ে দেবো। অবশ্যই ফলো রেখো, তার জন্য অবশ্যই প্রত্যেক বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো। তো সবাইকে বলবো কেউ এড়িয়ে যেও না, সবাইকে বলছি লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করো।
আর নিজেদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? কেউ এড়িয়ে যাবে না। আর নম্বর দিয়ে দিচ্ছি, নম্বরেও সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারো উত্তর সংগ্রহ করার জন্য। ওকে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।